আজকে আমরা শুরু করব সেট এবং ফাংশন। সেট থিওরি এবং ফাংশনের কনসেপ্ট যদি আমরা হায়ার ম্যাথামেটিক্স নিয়ে যদি চর্চা করতে চাই, তাইলে এদের দুটি কনসেপ্ট আমাদের ভালো করে জেনে রাখতে হবে, কারণ এটা খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। তো আমরা যদি প্রথমে শুরু করতে চাই সেট থিওরির আমার বেস হচ্ছে সেট, এবং তারপর আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। সেট বলতে আমরা কি বুঝি? আমরা অনেকেই নর্মালি শুনেছি যে সেট অফ ন্যাচারাল নাম্বার, যেটা এন দ্বারা ডিনোট করা হয়, সেট অফ ইন্টিজার্স যেটা জেড দ্বারা ডিনোট করা হয়, সেট অফ রেশনাল নাম্বার যেটা কিউ দ্বারা ডিনোট করা হয়। তো এটা আমরা বুঝবো যে সেট কাকে বলে। সেট হচ্ছে যে একটা পার্টিকুলার কিছু এলিমেন্ট দ্বারা যদি আমরা একটা গোষ্ঠী তৈরি করতে পারি, এবং সেই গোষ্ঠীর আমরা সেই এলিমেন্টগুলিকে কীভাবে কন্টেন করব, তার মধ্যে যদি কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিককে আমি কনসিডার করে যদি আমি সেই কালেকশনটা তৈরি করতে পারি, এবং তাহলে সেই কালেকশনটাকে আমরা একটা সেট বলতে পারবো। তার মধ্যে অবভিয়াসলি ওয়েল ডিফাইন্ড একটা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, তার মধ্যে একটা পার্টিকুলার কিছু গুণের দ্বারা আমি তাকে সেট হিসাবে কনসিডার করব। যদি আমরা ইন রিয়েল লাইফ এক্সাম্পল ধরতে চাই, তাইলে মানুষ হচ্ছে একটা জনগোষ্ঠী, মানুষের একটা সেট তৈরি করতে পারবো। এমনি জীবজন্তু, পশু পাখি, তাদের আমরা একটা সেট তৈরি করতে পারবো। উদ্ভিদ জগৎ, কাঠ, ইট, সব কিছুর থেকে আমি একটা সেট তৈরি করতে পারবো। সো কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিকের জন্য আমরা কিছু পার্টিকুলার একটা করে সেট তৈরি করতে পারি। সো সেট অন্য কিছুই না, হচ্ছে কালেকশন অফ এলিমেন্টস উইথ এ পার্টিকুলার ওয়েল ডিফাইন্ড ক্যারেক্টারিস্টিক। এটাকে আমার বলা হবে সেট। আমি যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 আপ টু সো অন। জেড হচ্ছে 0 কন্টেন করবে, তার মধ্যে +1 -1 +2 -2 +3 -3 করে নিয়ে এইরকম এলিমেন্ট জেডের মধ্যে আমার কন্টেন করে থাকবে। ঠিক একই রকমভাবে কিউ সেট অফ রেশনাল নাম্বার, যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে q নট ইকুয়ালস টু 0, এইরকম আমার একটা সেট ফর্ম করবে। ঠিক একই রকমভাবে আমি সেট অফ রিয়েল নাম্বারসের আমি সেট তৈরি করতে পারি, সেট অফ কমপ্লেক্স নাম্বারের সেট তৈরি করতে পারি। শুধু এগুলি তো হচ্ছে কিছু ওয়েল নোন সেট। এরপর আমরা তাছাড়াও আলাদাও বিভিন্ন রকম সেট তৈরি করতে পারি। যদি আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 এটা যদি আমরা বলি, এটা হচ্ছে একটা সেট, যেটা হচ্ছে এটা একটা ফাইনাইট সেট। দিস ইজ এ ফাইনাইট সেট কেন? কারণ এখানে এলিমেন্টগুলি সব ফাইনাইট, 4টি সংখ্যা আছে এবং এলিমেন্টসগুলির নাম্বার অফ এলিমেন্টস ইজ ফাইনাইট, সো দিস ইজ এ ফাইনাইট সেট। কিন্তু এখানে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার, সেট অফ রেশনাল নাম্বার, এগুলি আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এক্ষেত্রে আমরা ন্যাচারাল নাম্বার, সেট অফ ইন্টিজার, সেট অফ রেশনাল নাম্বারসের ক্ষেত্রে আমরা নাম্বারগুলি কাউন্টও করতে পারবো। সেই জন্য এই সেটটি হচ্ছে কাউন্টেবল সেট, বাট ইনফাইনাইট সেট। এই তিনটি সেটই হচ্ছে কাউন্টেবল বাট ইনফাইনাইট। কিন্তু যদি আমরা সেট হিসাবে যদি সেট অফ ইররেশনাল নাম্বার যদি আমি ধরি, সেক্ষেত্রে আমি সাপোজ ধরতে পারি √1, √2, √3 আপ টু সো অন। এক্ষেত্রে যদি আরও অনেকগুলি এলিমেন্ট আছে, এই সেটটা যদি আমি কল্পনা করি, তাহলে আমরা এর নাম্বার অফ এলিমেন্টগুলিকে কাউন্ট করতে পারবো না, কিন্তু এটিও আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো আনকাউন্টেবল অ্যান্ড ইনফাইনাইট। যেহেতু আর সেট অফ রিয়েল নাম্বার, কিউ এবং কিউ কমপ্লিমেন্ট নিয়ে তৈরি হয়, এটা আমি পরে ইউনিয়ন আকারে বলবো। এখন ইনিশিয়াল স্টেজে আমি এটাকে প্লাস হিসাবে সোজার জন্য আমি এটা প্লাস হিসাবে কনসিডার করলাম। যেহেতু সেট অফ রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বার সেটের মিল তৈরি হয়, তো যেহেতু এই সেটটা একটা আনকাউন্টেবল সেট এবং এটা কাউন্টেবল, সো তাদের ইউনিয়ন করলে আর সেট অফ রিয়েল নাম্বারসের সেটটাও আমার হবে একটা আনকাউন্টেবল সেট। সো এটা হচ্ছে সেট থিওরির একটা বেসিক কনসেপ্ট।
এরপর তাছাড়াও আমরা আবার বিভিন্ন রকম করতে পারি সেটের মধ্যে বাউন্ডেড, আনবাউন্ডেড, ওপেন সেট, ক্লোজ সেট, সেমি ওপেন, সেমি ক্লোজড, আমরা বিভিন্ন রকম সেট নিয়ে কল্পনা করতে পারি। পরে আমরা ফার্দার লেকচারে আমরা এগুলো নিয়ে ডিসকাস করে নেব। তো এরপর সেট যদি আমরা জেনে গেলাম, তারপর আমার নেক্সট কনসেপ্ট আসছে ফাংশন। ফাংশন আমরা কাকে বলি? সো আমরা এরপর দেখব ফাংশন কাকে বলা হয়। লেট ফাংশন, ফাংশনের যদি আমরা বাংলা মিনিং যদি আমরা খুঁজতে যাই, তো ফাংশন বলা হচ্ছে কোনো একটা কার্যকারিতা, কার্যকারিতা বা একটা পার্টিকুলার রুল, একটা নিয়মকে বলা হবে আমার ফাংশন। সো আমরা ফাংশন ইন ম্যাথামেটিক্যাল টার্ম, ফাংশনের এফকে আমরা ফাংশন হিসাবে ইন জেনারেল কল্পনা করে থাকি। আমরা এফ না দিয়ে আমরা জি, এইচ, এ, বি, সি, ডি যে কোনো দ্বারা আমরা এটাকে ডিনোট করতে পারি, কিন্তু আমরা ডেফিনেশনের জন্য, সোজা বোঝানোর জন্য ইন জেনারেল এফ দ্বারা কল্পনা করি যে এফ হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফাংশন যেটা এ সেট থেকে বি সেটে যাচ্ছে। তো এই জিনিসটা এ সেট থেকে বি সেটে ফাংশনটা যাচ্ছে, তার মিনিংটা আমাকে বুঝতে হবে। তার আগে আমি সোজাভাবে যদি আমি ফাংশন একটা ডিসকাস করতে চাই, তাহলে আমি কিভাবে বলবো? এইরকমভাবে বলবো যে একটা সেট এ আছে, একটা সেট বি আছে। সেট এর মধ্যে কিছু পার্টিকুলার এলিমেন্ট আছে, সেট বি এর মধ্যে কিছু পার্টিকুলার এলিমেন্ট আছে, এবং তাদের মধ্যে আমার একটা কানেকশন আছে, যেটা একটা পার্টিকুলার রুল। সেই রুলের কাজ কি? সেট এর এলিমেন্টকে সেট বি এর এলিমেন্টের সাথে কন্ট্যাক্ট করে দেবে একটা পার্টিকুলার রুলের মাধ্যমে। তখন সেই রুলটাকে বলা হবে ফাংশন। বোঝা গেছে? তাহলে এই রুলটাকেই বলা হবে ফাংশন, যেখানে সেট এর কিছু এলিমেন্টকে ইনপুট হিসাবে নিলে সেই ফাংশন এফ সেই পার্টিকুলার রুলটাকে ইউজ করে সেট বি এর এলিমেন্টের সাথে ম্যাপ করবে। তখন এই যে আমার ম্যাথামেটিক্যাল টুল, এই টুলটাকেই বলা হবে আমার ফাংশন। সো আমরা ইন ম্যাথামেটিক্যাল টার্ম কি বলবো? এফ ইজ সেড টু বি এ ফাংশন। এফকে আমরা একটা ফাংশন বলবো কখন ফ্রম এ টু বি, এ থেকে বি এর মধ্যে একটা ফাংশন বলবো, ইজ এ রুল, এ পার্টিকুলার রুল। এরপর আমরা রুলটাকে ডিফাইন করতে হবে। এটি হচ্ছে ম্যাথামেটিক্যাল ফাংশন এর ডেফিনেশন। এক্সাম্পল কি হতে পারে? যেমন এফ সাইজ দ্যাট এন টু এন, সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে সেট অফ ন্যাচারাল নাম্বারে আমার একটা ফাংশন ডিফাইন করতে পারবো। এফ সাইজ দ্যাট এন টু কিউ, সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে সেট অফ রেশনাল নাম্বারে আমরা একটা ফাংশন, কেবল একটা না, ইনফাইনাইট ডিফাইন করতে পারি ফাংশন। সেট অফ রিয়েল নাম্বার থেকে সেট অফ রিয়েল নাম্বারসে আমরা ফাংশন ডিফাইন করতে পারি। তো এই যে আমরা এন, এই ক্ষেত্রে অ্যারোর বাঁ সাইডে এন, অ্যারোর ডান সাইডে এন, এগুলো কি একই নাকি আলাদা? এই ক্ষেত্রে তো দুটি একই মনে হচ্ছে, কিন্তু এদের কাজ কি, এদের ভূমিকা কি, এটাও জানতে হবে। আবার আমরা তো এখানে সেট এ আর সেট বি বললাম, এরপর এই রুলটা আমরা কিভাবে ভাববো যে আমরা সেট এ আর সেট বির মধ্যে কি একটাই মাত্র রুল থাকবে নাকি আলাদাও রুল হতে পারে, এটাও আমাকে বোঝার বিষয়। সো আমি বিভিন্ন রুলের ক্ষেত্রে কি বিভিন্ন ফাংশন পাবো নাকি একটাই মাত্র ফাংশন পাবো, সেই রকম অনেকগুলি আমার ডিসকাস করার বিষয় আছে। সো লেটস স্টার্ট নাও। আমার ফার্স্টে এটা জানতে হবে যে হোয়াট ইজ ডোমেন, হোয়াট ইজ কোডোমেন অ্যান্ড হোয়াট ইজ রেঞ্জ সেট। সো আমি যে এইখানে সেট এ নিয়েছিলাম, সেট এ এর কিছু পার্টিকুলার এলিমেন্ট আছে, এক্ষেত্রে সেট বি এর কিছু পার্টিকুলার এলিমেন্ট আছে, এবং এই দুটিকে কানেক্ট করছে একটি ফাংশন, যাকে আমরা ডিনোট করলাম এফ দিয়ে। আমরাকে এফ, জি, এইচ যে কিছু দ্বারা ডিনোট করতে পারি। তো আমরা তো বুঝে গেলাম যে সেট এর থেকে সেট বি এ আমরা একটা কানেকশন পাচ্ছি, যেটা হচ্ছে এফ কিছু পার্টিকুলার রুল, দিস ইজ এ পার্টিকুলার রুল। তো এটা যদি আমরা ফাংশন হয়, কখন ফাংশন হবে তার জন্য কিছু কন্ডিশন আছে, এবং এই সেট এটাকে বলা হবে ডোমেন, দিস ইজ এ ডোমেন সেট, এবং সেট বিটাকে বলা হবে কোডোমেন সেট। ডোমেন সেট, কোডোমেন সেট, যে সেটটার থেকে আমরা পার্টিকুলার এলিমেন্টগুলি নিয়ে তাকে ফাংশনাইজ করার পর সেট বি এর এলিমেন্টে আমরা পৌঁছবো,
সেই এলিমেন্টগুলি এলিমেন্টগুলি সেট এর থেকে নেওয়া হচ্ছে সেই সেটটাকে বলা হবে ডোমেন সেট, এবং অর্থাৎ ইনপুট যে সেট থেকে নেওয়া হবে সেটা হচ্ছে ডোমেন সেট, আর আউটপুট যে সেট থেকে নেওয়া হবে সেটাই হচ্ছে কোডোমেন সেট। সবথেকে সোজাভাবে যদি আমরা এইভাবে বুঝতে চাই। এরপর হচ্ছে কি, এইখানে আছে রেঞ্জ সেট। রেঞ্জ মানে কি? রেঞ্জ আমরা যদি ইন জেনারেল যদি ভালোভাবে বুঝতে চাই, রেঞ্জ হচ্ছে কিছু একটা পার্টিকুলার এলিমেন্টে যতদূর পর্যন্ত থ্রো করা, যদি আমরা একটা বলকে থ্রো করতে চাই তাইলে একটা বল কতদূর পর্যন্ত যাবে তাকে আমরা তার রেঞ্জ বলবো। ঠিক একই রকমভাবে একটা ফাংশন সেট এ এলিমেন্ট থেকে ফাংশনাইজ হওয়ার পর সেট বি এর এলিমেন্টের মধ্যে প্রবেশ করবে, কিন্তু সেট বি এর মধ্যে